আসসালামু আলাইকুম। একাডেমিক অ্যালাইজের এই পডকাস্টে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন সুইডেন নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো ভাইয়া, বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে একটা ইন্টারেস্ট দেখা যাচ্ছে বর্তমানে ধরেন সুইডেনের দিকে যাওয়ার, ইউরোপিয়ান কান্ট্রি একটা। তো সুইডেন এমনিতে খুব সুন্দর একটা দেশ, তো স্টুডেন্টের স্পেসিফিকলি মানে সুইডেনে কেন যেতে হবে? সুইডেনে মডার্ন এবং রিসার্চ বেস এডুকেশন সিস্টেম খুবই অ্যাডভান্স এবং হাই কোয়ালিটির। এছাড়া সুইডেনে অনেকগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এবং সুইডেনের বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে সুইডেন একটি। এবং সুইডেনের ভিসা রেশিও খুব হাই। এক্ষেত্রে যাদের স্টুডেন্টের ডকুমেন্ট বা আদার্স কাগজপত্র ঠিক আছে বা যারা জেনুইন স্টুডেন্ট, ওদের ক্ষেত্রে সহজ হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, সুইডেনে হায়ার এডুকেশনের প্রোগ্রাম কয়টা আছে? এখানে মূলত সুইডেনের দুইটা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে, একটা হচ্ছে ব্যাচেলর আর একটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। তো ভাইয়া, সাবজেক্ট কি কি চয়েস করা যায় একটা স্টুডেন্ট? এখানে সাবজেক্ট ক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্স, তারপর সোশ্যাল সায়েন্স, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর বিজনেস ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারে। তো সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য ভাইয়া ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কতটুকু রিকোয়ারমেন্ট থাকে? হ্যাঁ, এখানে আসলে মূলত দুইটা সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন স্কোর প্রয়োজন। একটা হচ্ছে ব্যাচেলরের জন্য স্কোর 6 প্রয়োজন, তারপর মাস্টার্সের ক্ষেত্রে 6.5 প্রয়োজন। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, একটা স্টুডেন্টের একাডেমিক রেজাল্ট কতটুকু তার রিকোয়ারমেন্ট থাকা? এখানে ব্যাচেলরে অ্যাপ্লাই করার জন্য একাডেমিক সিজিপিএ এসএসসি এবং এসএসসির ক্ষেত্রে 2.5 এর উপরে সিজিপিএ লাগবে। আর মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলরে 65% মার্ক ক্যারি করতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, স্টাডি গ্যাপ কতটুকু পর্যন্ত আমরা ফ্যাসিলিটিটা পাবো? সুইডেনের ক্ষেত্রে এখানে ওরা 5 থেকে 6 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যালাউ করে। আচ্ছা ভাইয়া, সুইডেনে ইনটেক কয়টা ইউনিভার্সিটিগুলোতে? সুইডেনে মূলত দুইটা ইনটেক, একটা হচ্ছে জানুয়ারি ইনটেক আর একটা হচ্ছে অগাস্ট ইনটেক। আচ্ছা আচ্ছা। কেউ কোনো স্টুডেন্ট যদি এখন অ্যাপ্লাই করতে চায়, সে কোন ইনটেকের জন্য অ্যাপ্লাই করবে? আচ্ছা, এখন কোন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চাইলে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি জুন থেকে এবং চলবে এটা আগস্ট পর্যন্ত। আচ্ছা ভাইয়া, সুইডেনে পড়ালেখার পাশাপাশি কি পার্ট টাইম জবের কোনো সুযোগ সুবিধা আছে কিনা, একটু যদি বলতেন এটার ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই সুইডেনে পার্ট টাইম ওয়ার্ক করার সুযোগ আছে। সেক্ষেত্রে সুইডেনের একটা সুবিধা হচ্ছে ওখানে পার্ট টাইম ওয়ার্কের ক্ষেত্রে কোনো টাইম লিমিট নেই, এটা স্টুডেন্টের জন্য সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর জব নিয়ে যদি ওখানে একটু থাকা যায়, ওরকম কি কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে গ্রাজুয়েশনের পর স্টুডেন্টরা 1 ইয়ারের পিএসডব্লিউ ভিসা পাবে। সেক্ষেত্রে যেহেতু সুইডেন একটা সেনজেন কান্ট্রি, এক্ষেত্রে উনি ইউরোপের স্টুডেন্টরা ইউরোপের 28টি দেশে অ্যাক্সেস পাবে। ওই ক্ষেত্রে 1 ইয়ার পিএসডব্লিউ ভিসা নিয়ে ওই দেশগুলোতেও জব করার সুযোগ আছে। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসে যারা স্পাউস নিয়ে ফ্লাই করতে চায়, তো ওই সুযোগ সুবিধাটা কি সুইডেন গভর্নমেন্ট দিবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে সুইডেনে স্পাউস ভিসা নিয়ে নেওয়া যাবে এবং একসাথে ফ্লাইও করা যাবে। আচ্ছা ভাইয়া, সুইডেনে কি পিআর সুবিধা আছে কিনা? হ্যাঁ, সুইডেনে পিআর সুবিধা আছে। এক্ষেত্রে স্টুডেন্টরা যদি সুইডেনে 4 বছর থাকে তাহলে পিআর পাবে। আর স্টুডেন্টের জন্য আরেকটা সুবিধা হচ্ছে, এখানে যদি কোনো বিজনেস দাঁড় করাতে পারে তাহলে 2 বছরের পিআর পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ভাইয়া, সুইডেনে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক অ্যালাইজ আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? ওকে, এক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসিং থেকে শুরু করে ভিসা প্রসেসিং, অ্যাকোমোডেশন, এয়ারপোর্ট পিক আপ গাইড সহ স্টুডেন্টদের যাবতীয় যা যা প্রয়োজন আমরা সব সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার থেকে অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম। আই হোপ এটা অডিয়েন্সদের অনেক সাহায্য করবে স্টাডি ইন সুইডেনের ক্ষেত্রে। ওকে, আপনাকেও ধন্যবাদ এবং স্টুডেন্টদের জন্য বেস্ট লাক।